সংস্কার প্রতিবেদন থেকে নতুন বাংলাদেশের চার্টার তৈরি হবে, তার ভিত্তিতেই তৈরি হবে জাতীয় নির্বাচন। সকালে নিজ কার্যালয়ে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন পেয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রত্যাশিত সংস্কার করতে 2026 সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক ঐক্যমতের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন কমিশনগুলো। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, ঐতিহাসিক মুহূর্ত। নতুন বাংলাদেশের চার্টার, সেই চার্টার মতকের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হারিয়ে যাবে। আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। 4টি কমিশনের প্রধানরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রেসিডেন্টের নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি। এক ধরনের নির্বাচক মন্ডলীর মধ্য দিয়ে যেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশেষত নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে এবং তাদেরকে কার্যকর করার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা কয়েকটা আইনের খসড়া তৈরি করেছি এবং আরো দু একটা তৈরি করার প্রক্রিয়া আছে। দুদকের যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আমরা আইডেন্টিফাই হচ্ছে 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সংস্কার কমিশনের প্রধানরা 1 মাস সময় চেয়েছেন প্রাধান্য ঠিক করতে। আমার ধারণা যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে জুলাই গণহত্যার বিচার হবে বলেও জানান আসিফ নজরুল। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।